আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সকল মানুষদেরকে সৃষ্টি করলেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন। মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। কথা বলেন। মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। সকলে বলি মারহাবা। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষের এক একটা করে লক্ষ্য উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা মানুষের এক একটা জীবনের লক্ষ্য থাকে। সারা জীবনভর মানুষ নানা রকমের প্রচেষ্টা করে এই লক্ষ্যের পেছনে, কেউ বা চাকরি বাকরির পেছনে, কেউ বা ভবিষ্যৎ পরিকল্পনার পেছনে, কেউ বা জীবনের নিরাপত্তার পেছনে। প্রত্যেকটা মানুষ এক একটা করে লক্ষ্য উদ্দেশ্যের পেছনে শ্রম দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, এর পেছনেও একটা মহৎ উদ্দেশ্য লুকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই লক্ষ্য উদ্দেশ্যের পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে সৃষ্টি করেছেন। সকল কুল কায়নাত, সকল নবী রাসূল থেকে শুরু করে সকল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষকে উপাধি দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
আমি সকল জিন আর মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি, তারা কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করে আমার এই দুনিয়াতে আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের অন্যত্র আয়াতে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সকল মানুষদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, একমাত্র আমার হুকুমটাতে এই দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করবে, এই জন্য আমি দুনিয়ার সকল মানুষদেরকে সৃষ্টি করেছি। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই দুনিয়াতে আসার পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, দুনিয়ার মানুষ সকলদেরকে সৃষ্টি করার পেছনে, আমাদের জীবনে আমরা যেমন বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্যের পেছনে ছুটছি, বিভিন্ন রকমের জীবনের নিরাপত্তা, বিভিন্ন রকমের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আমাদের সময়গুলোকে আমরা নষ্ট করছি, আমাদের অর্থবিত্ত সম্পদগুলোকে এই দুনিয়ার জীবনে আমরা ব্যয় করছি আমাদের লক্ষ্য উদ্দেশ্যের পেছনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সকল মানুষদেরকে সৃষ্টি করলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, গোলামি করার জন্য পাঠিয়ে দিলেন। এই দুনিয়াতে আমরা যারা রয়েছি, আসেন একটু নিজের মনের সাথে, বিবেকের সাথে প্রশ্ন করি, এই দুনিয়াতে আমরা কতটুকু আল্লাহর দাসত্ব করছি, কতটুকু আল্লাহর গোলামি করছি? আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর গোলামি করা বাদ দিয়ে দুনিয়ার কত মানব রচিত মতবাদের পেছনে আমরা আমাদের সময়গুলো বিলিয়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের এই দুনিয়াতে দুইটা রাস্তা রয়েছে, একটা হচ্ছে আল্লাহর রাস্তা আর একটা হচ্ছে সাবিলুত তাগুত, শয়তানের রাস্তা। সাবিলিল্লাহ আর একটা হচ্ছে সাবিলুত তাগুত। সম্মানিত ভাইরা, এই দুই রাস্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর বিবেক দিয়েছেন। বান্দা, তোমাকে সুন্দর একটা বিবেক দিলাম, তোমাকে বিবেচনা করার মতো, তোমাকে নির্বাচন করার মতো সুন্দর মেধা শক্তি স্মৃতি দিলাম, তুমি ভালো আর মন্দের পার্থক্য করো। এই ভালো মন্দের পার্থক্যটুকু করার মতো যোগ্যতা আমরা রাখি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য দুনিয়ার সকল মতবাদকে উপেক্ষা করে, দুনিয়ার সকল মতবাদকে প্রত্যাখ্যান করে এক আল্লাহ তাআলা, আল্লাহ মৌতের সময় বুঝবি রে মন, মৌতের সময় বুঝবি রে মন, কালিমা তাইয়্যিবার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র তার দাসত্ব করার জন্য। আর আল্লাহ তাআলার দাসত্ব বাদ দিয়ে বর্তমান পৃথিবীতে মানুষ মানুষের দাসত্বে পরিণত হয়েছে, মানুষ মানুষের গোলামিতে পরিণত হয়েছে। মানুষ পরকালকে ভুলে গেছে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কথা ভুলে গেছে। এই কারণে মানুষ দুনিয়াটাকে পেয়ে ব্যস্ত হয়ে গেছে। দুনিয়ার লোভ লালসা মায়া মহাব্বতে পড়ে কিয়ামতের ময়দানের কথা ভুলে গেছে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কথাগুলো ভুলে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের ময়দানের কথা ভুলে গেলে চলবে না, হাসর মিজান ফুলসিরাতের কথা ভুলে গেলে চলবে না। এই দুনিয়াতে আমরা প্রত্যেকটা সময় যেভাবে পার করছি, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আর যদি এই হিসাব দিতে আমরা ব্যর্থ হয়ে যাই, কাল কঠিন মুসিবতের দিনে এমন এক হতাশার মধ্যে আমরা পড়ে যাব, এমন এক নিরাশার মধ্যে আমরা পড়ে যাব,
এমন এক সময় আসবে, সেই সময়ে আপনার আমার মতো হতভাগা দুর্ভাগা আর কিয়ামতের ময়দানে একটাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব আমাদেরকে করতেই হবে। যদি আপনি আমি ইমানদার দাবি করি, যদি আপনি আমি নিজেকে মুমিন মুসলমান দাবি করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মানতে হবে এবং এই দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই সমাজে কত মানুষ এখন আল্লাহর নাফরমানিতে ডুবে আছে, কত মানুষ আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে ভোগ করছে, অথচ আল্লাহর একটাও হুকুম তারা পালন করছে না। কথা বলেন ঠিক কিনা? অনেক ব্যক্তি রয়েছে সমাজের মধ্যে যারা নামাজের ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? শুক্রবার আসলে তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায়, এরপরে ঈদুল আজহা আর ঈদুল ফিতরের দিনে ময়দানে তাদেরকে খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? দিনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজে তাদেরকে কখনো মসজিদে খুঁজে পাওয়া যায় না। মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। এই ডাক আমাদের কানে পৌঁছায় না। মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, কিন্তু আমাদের এই কানগুলোতে শয়তান কি করেছে? আল্লাহ রাসূল বলেছেন যে শয়তান আমাদের কানগুলোতে প্রস্রাব করে দিয়েছে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য দিনে 5 ওয়াক্ত 5 বার করে মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে মসজিদের দিকে, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাউম, এইভাবে করে মুয়াজ্জিন মসজিদের মাইকে ডাকতেছে, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, তোমরা আসো, ঘুম বাদ দিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে মসজিদের দিকে ছুটে যাও। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমাদের কানে পৌঁছায় না। সম্মানিত ভাইরা, কতজন নামাজ নাই, রোজা নাই, নামাজ নাই, রোজা নাই, তারপরে ইসলামের বাকি হুকুমগুলো পালন করে না, অথচ এই জমিনে আল্লাহ তাআলার হুকুমগুলোকে না মানার পরেও বুক ফুলিয়ে হাঁটে, মনে হয় যেন সে কোনোদিনও মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সম্মানিত ভাইরা, নামাজ, নামাজ, আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 82 থেকে 83 বার নামাজের জন্য তাকিদ দিয়েছেন। তারপরেও আমরা কেন নামাজ আদায় করি না? কেন নামাজ দিন কায়েমের কাজে আমরা নিজেকে আঞ্জাম দেই না? নামাজ কায়েমের কাজে আমরা আমাদেরকে সময় দেই না। সম্মানিত ভাইয়েরা, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে